আমার আপুরা যারা আছেন, যারা আমার ভিউয়ার্স আমার এই নতুন চ্যানেলে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভ্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। রমজান মাসে সব গৃহিণীদেরই ব্যস্ততা থাকে, এর মাঝেও চেষ্টা করছি যে ছোট ছোট ফুটেজ নিয়ে আমি যে শপিং করছি বা আমার রান্না বান্না ইফতারের আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। হাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ চ্যানেল। আজ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, গতদিনও আমি আড়ংয়ের একটা ভিডিও, আড়ং শপিং বা আড়ং ঈদ হলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। সো ভিডিও যেহেতু বড় হয়ে যাবে তাই আমি পার্ট পার্ট করে চেষ্টা করেছি। আজকে আমি শেয়ার করব আমার রামিসামনির জন্য আড়ং থেকে কি কি কেনা হয়েছে। আসলে আমরা যে যাই বলি না কেন, আড়ংয়ে হয়তো প্রাইস বেশি যেহেতু একটা ব্র্যান্ড, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে অন্যান্য কালেকশনের তুলনায় ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা, ওদের আড়ংয়ের যে কালেকশনগুলি বাচ্চাদের জন্য কটনের, এগুলি খুব আরামদায়ক হয়। ইচ্ছে মতো আপনি অনেক দিন পর্যন্ত পরাতে পারেন, অনেক হেল্পফুল। যে কোনো নতুন মায়ের জন্যে আড়ংয়ের ড্রেসগুলি অনেক হেল্পফুল। সো এখানে পিঙ্ক কালার একটা কিউট ড্রেস দেখালাম। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আপনার ভিতরে শার্ট সিস্টেম, উপরের অংশটা আলাদা। এখানে গিফটের আইটেমও আছে, শুধু যে আমি কিনেছি তাই নয়, তবে এগুলাই শুধু না, আরও আছে ড্রেস যে ওর জন্য হয়তো সামনে আরও কেনা হবে। আড়ং ছাড়াও অন্যান্য সব থেকেও বাই করা হয়েছে। এটা হচ্ছে হোয়াইট কালার। বাচ্চারা হোয়াইট কালারটা রাখতে পারে না, ময়লা করে ফেলে, দাগ ফেলে দেয়, কিন্তু তারপরে মনে হয় যেন একটা হোয়াইট ড্রেস যে কোনো অকেশনে লাগেই। বাই দ্য ওয়ে, এই শপিংগুলি কিন্তু আমি একদিনে করিনি, অলরেডি কয়েকদিনের ভিতরে আমি আড়ংয়ে 3 বার গিয়েছি। সামনে মনে হচ্ছে আরও একবার যেতে হবে। শপিং করতে যতই কষ্ট হোক, আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি। এই ড্রেসটা আমার অনেক পছন্দ, অনেকটা ঘাড়ারা টাইপ, আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা। একটা ড্রেস আমি আবার চেঞ্জও করে এনেছি মাঝখানে। চিন্তা করছি যে রামিসামনি কি এগুলি পরবে কি না, ওর না ঘাড়ারা সালোয়ার, যেহেতু আমি ওকে এখন পর্যন্ত এগুলি পরাইনি, ওটা নিয়ে টেনশনে আছি। আবার এটার সাথে আমি হালকা ছোট গহনা ওকে কী পরাতে পারি, জুয়েলারি, টিকলি বা হাতে কাঁচা ফুলের মালা। এই হচ্ছে কিউট একটা জুতা, এটাও আড়ং থেকে নেয়া। এটা রামিসামনির ফুপু ওকে গিফট করেছে। আর এই হলো আমার ওভারঅল রামিসার জন্য আড়ং থেকে শপিং। এই ভিডিও করতে করতে আবার মনে হলো যে আজ তো রামিসার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, ইফতার করে করে আমাদের রওনা দিতে হবে হসপিটালের উদ্দেশ্যে। আমার ভ্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর ছোট করে আরেকটু আড়ংয়ের কিডস কর্নারের কালেকশনটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারা অনেকেই ব্লগ ভিডিও ফলো করছেন, কিন্তু হয়তো লাইক কমেন্ট করা হচ্ছে না। রিকোয়েস্ট করব প্লিজ, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর এই তো আমরা ইফতার সেরে ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তারের চেম্বারে তো আর ভিডিও নেওয়া সম্ভব না, আমরা ডাক্তার দেখিয়ে বের হয়ে ফার্মেসির সামনে এসে লুবানা হসপিটালে ছিল রামিসার অ্যাপয়েন্টমেন্ট। ডাক্তারের চেম্বারে গিয়ে ওর কি দুষ্টামি, ওই ক্লিপসটা যদি আমি নিতে পারতাম। এটা হচ্ছে বেবি ফুড চার্ট, ডক্টর ফারহানা নাহিদ, উনি ইউকে থেকে কোর্স করে আসছেন। এরপরে মনে হলো যে যেহেতু বের হয়েছি, ঈদের সিজন, রমজান মাস, তাহলে টুকটাক একটু আশেপাশের সবগুলা ঘুরে যাই। এখানে অ্যাকচুয়ালি রামিসার জন্য বই কিনতে আসছিলাম, আমার ভাগিনা আছে ওর জন্য, বাট আজকে আর নিইনি, দেখে চলে আসছি টুকটাক শোপিস। আর এই হচ্ছে ইফতার বাজার, লোকাল ইফতার বাজার। আর রাস্তার পাশে বিছানার চাদর, বাচ্চাদের খেলনা,
এগুলি দেখলে আমার ঠু মারতেই হবে, না ছোটোখাটো টুকটাক কিছু কিনতেই হবে। এটা হচ্ছে নতুন ফুড কোর্ট হয়েছে উত্তরাতে। নতুনও বলা যায় না, বেশ কয়েক মাস হয়ে গেছে। সবাই ভালো